ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম, ওদের কোনো ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো সবাইকে জানাই, সকল মাদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে। তো আজকের হচ্ছে মাদার্স ডে সানডে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে সানডে যেহেতু, তো দেখো আমাদের আজকের ডিনারে কি সব হচ্ছে। ডিনারে না, লাঞ্চে, টিফিনে সব দেখো ভুলভাল খাবার। আজকের ভুলভাল বলতে না, এখানে দেখো সকালবেলা আমি কালকের ডালের বড়া ভেজেছিলাম না, ওই দিয়ে পান্তা খেয়ে নেবো, জল ঢালা ভাত। আর এদিকে আমার বরমশাইকে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা করেছিলাম সেয়া। আর কিছু করতে পারিনি এখন। আর কালকের ডাল ছিল সেটাই দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম। আর এদিকে তারপর বিছনা গুছিয়ে নিলাম। আর কতগুলো কাঁচা বেরিয়েছে, বিছনার চাদরটা তুলে নিয়েছি, সাদা চাদরটা। আর বিছনায় বসাতে তোমাদের একটু বিয়ের বাজনাটাও দেখিয়ে দিলাম। মানে জল সইতে যাচ্ছিল, জল সইতে গেছিলো, সেখান থেকে ফিরছে। আর এদিকে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরে আমি খেয়ে নেবো। আর এই দেখো দুপুরে খাবার আগে আর কী করেছিলাম বলো তো, এটা চিংড়ি মাছ করেছিলাম টমেটোর সস দিয়ে আর একটু রসুন বাটা দিয়ে, মানে টমেটোর ঝাল মতন চিংড়ি মাছ দিয়ে, যেটা বলো যেটা বলে আর কি। তা ছেলে তো ছেলের মতন খেয়ে নিয়েছে, আমার জন্য ওইটুকু রেখে দিয়েছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, ওর জন্য তোমাদেরকে দেখালাম। দুপুরের খাওয়া দাওয়া তো বদ্ধটা দেখানো হয় না তোমাদেরকে। আর আমি দেখো পুজো টুজো দিয়ে আর ভাত বেড়ে খেয়ে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে। মানে এত সুন্দর টেস্টটা হয়েছিল না, শাকটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে শাক করলে তো খেতে তো অসাধারণই লাগে। শুধু চিংড়ি মাছ দিয়ে শাক বলে না, যে কোনো তরকারি, যে কোনো সবজিতে চিংড়ি মাছ পড়লে না, ওর টেস্টটা যেন দুগুণ বেড়ে যায়, জানো তো। আর শাকের মধ্যে তো পড়লে তো ওটা তো কথাই হবে না, খুব অসাধারণই লাগে। আর চিংড়ি মাছটা তুমি যেমন করে খাও না কেন সত্যি ভালো লাগে। তা আমি কিছু খাওয়ার নেই, কি করব, টমেটোর সস দিয়ে আর চিংড়ি মাছটা বানিয়ে ফেলেছি, জানো তো। তা সত্যি খেতে কিন্তু দারুণই হয়েছিল। আর আমার ছেলে পুরো, মানে ওই বাটির হাফ বাটির মতন করেছিলাম, বেশি হাফটাই আমার ছেলে নিয়েছে। তো যা বাচ্চা মানুষ খেতে ভালোবাসে, খাক, সেটা কোনো বড় কথা না। তো চলো আমি খেয়ে নিই। আর একবার দেখো ওই শাক দিয়ে ভাত খাচ্ছিলাম, কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি টমেটোর সস ওই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু খাচ্ছি। তো খেতে খেতে তোমাদের রিভিউটা দিচ্ছি, দেখো অসাধারণ লাগছে, বুঝতেই পারছো আমার এটা দেখে। তো চলো। আর আজকের মাদার্স ডে তো আমার ছেলে, জানো তো, আমাকে একটা চকলেট দিয়েছিল 100 টাকার দামে। ওর টাকা, মানে ওর সাইকেল কেনার জন্য বায়না করছে, সেখান দিয়ে 100 টাকা বার করে আমার জন্য চকলেট নিয়ে এসছে। আনছি কেন তুই এইগুলো আনলে, আমি ওকে বকা দিয়েছি। আনছি তুই তোর এটা ইচ্ছা যতক্ষণ, তা তুই আমাকে বলতে পারতিস কিংবা বাবাকে বলতে পারতিস, বাবাকে দিত। তো বকেছি বলে ও আর ক্যামেরার সামনে আসেনি, জানো তো। তো সরি, আমার আজকে বকাটা ওর ভুল হয়ে গেছে, এমন কিছু বকিনি। আর এদিকে দেখো পাশের ঘরের দিদির মেয়ে, ও টিউশনি পড়ায়, ও টিউশনির টাকা দিয়ে ওর মার জন্য কী কী গিফট নিয়ে আসছে। আর এই দেখো কানের নিয়ে আসছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর কি করবে বলো তো, কেক কাটবে। আর দেখতে পাচ্ছ তো ক্যামেরাটা আমি করছি আয়নার সামনে, কিন্তু দেখা যাচ্ছে আমাকে। আর এদিকে দেখো কেকটা কেটে নেবে এবার। তো সবাই মিলে আমরা সত্যি খুবই আনন্দ করি, সবাই একসাথে এরকম থাকে না। আর আমরা যে ভাড়া থাকি কিন্তু কেউ স্টক করে ধরতেই পারবে না, মনে হবে সব আমরা এক ফ্যামিলির মধ্যে, বুঝতে পারছো তো। তা চলো কেক কাটাটা দেখে নাও মিউজিকের সাথে সাথে।
বন্ধুরা দেখতেই পেলে আমরা সবাই একসাথে কিন্তু হলে কিন্তু খুব মজা করি, বুঝতেই পারছো। সে সবাই সবাইকে সবসময় একটু করতে থাকে। আর ওই দিদি ভাইটা ওই দিদিকে কাকিমা ডাকে, তো তার জন্য মাদার্স ডে উপলক্ষে ভেজিটেবিল চপ উপহার দিল, বুঝতে পারছো তো। আর ওই দিদিটা ভেজিটেবিল চপটা খেতে ভালোবাসতো। আর বন্ধুরা আজকের কিন্তু ভিডিওটা আমি আর বেশি বড় করব না, শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও।